স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা বর্তমান সময়ে ট্রেন্ডিং আছে। আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে স্ক্রলিং করতে করতে অথবা ইউটিউবে স্ক্রলিং করতে করতে এই ভিডিওটা দেখে থাকবেন। তবে আমি এই ভিডিওটায় আজকে আপনাদেরকে মোবাইলের সাহায্যে দেখিয়ে দিব কিভাবে আপনারা তৈরি করতে পারেন। তো বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, এই ভিডিওটা কোনো প্রকার খারাপ কাজে ব্যবহার করবেন না। অর্থাৎ আপনি ছাড়া অন্য কারো ফেজ লাগিয়ে এই ভিডিওটা বানাবেন না। আপনি আপনার ফেজ লাগিয়ে বানান, কোনো প্রবলেম নাই। তবে আরেকটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দেখবেন আমার ভিডিওর নিচে একটা লাল সাবস্ক্রাইব বাটন আছে, জাস্ট ওখানে ক্লিক করবেন এবং তার পাশে থাকবে একটা বেল আইকন, জাস্ট ওটাকে বাজিয়ে রাখলে তাহলে আমার আপলোডকৃত প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। তো চলেন কোনো প্রকার কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছে মোবাইলের স্ক্রিনে। তো সর্বপ্রথম আপনার গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে। আপনি এখান থেকে গুগল প্লে স্টোর থেকে ওপেন করেন। ওপেন করার পর উপরে গিয়ে আপনার লিখতে হবে ডিসকর্ড। জাস্ট এটা লিখে সার্চ করলে এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে। এই অ্যাপ্লিকেশনটা চলে আসার পর আপনি জাস্ট এটাকে ওপেন করবেন। নিচের দিকে দেখবেন রেজিস্টার, জাস্ট এখানে আপনি রেজিস্টারে ক্লিক করবেন। অর্থাৎ এটাকে আপনার আগে রেজিস্ট্রেশন করতে হবে। আপনি চাইলে এখান থেকে ইমেলের মাধ্যমে করতে পারবেন এবং এখান থেকে ফোন নাম্বার দিয়েও করতে পারবেন। তবে আমি আপনাদেরকে এখান থেকে ফোন নাম্বার দিয়ে করব। তবে এখানে দেখবেন ইউএস, জাস্ট এখানে আপনার আগে বাংলাদেশ সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি বাংলাদেশটা সিলেক্ট করে নিচ্ছি। অর্থাৎ বাংলাদেশের কোড দিয়ে আমি এখান থেকে আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিব। ফোন নাম্বারটি দেওয়া কমপ্লিট হলে নিচের দিকে দেখবেন নেক্সট অপশন, জাস্ট এখানে আপনি ক্লিক করবেন। নিচের দিকে দেখবেন হোয়াইট আর ইউ হিউম্যান, জাস্ট এখানে যদি ক্লিক করেন, কনফার্মে ক্লিক করলে একটা ক্যাপচার কোড আসবে, সেই ক্যাপচার কোডটি আপনার দিতে হবে। তো এখানে একটা ইলেকট্রিক ডিভাইস আপনার ক্যাপচার কোডে দিতে হবে। আমি জাস্ট এখান থেকে এইটার উপরে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর নিচের দিকে দেখবেন ভেরিফাই, জাস্ট এখানে ভেরিফাইতে আপনি ক্লিক করবেন। তো অলরেডি ভেরিফাই হয়ে গেছে। জাস্ট এখানে একটা আপনার কোড দিতে হবে। এখানে দেখবেন আপনার কোড চলে আসবে, এই কোডটি আপনার এখানে দিতে হবে। তো আমি এখান থেকে কোডটি দিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে জাস্ট কোডটি দেওয়ার পরে নিচের দিকে দেখবেন ভেরিফাই, জাস্ট ভেরিফাইতে ক্লিক করবেন। ভেরিফাইতে ক্লিক করলে এখানে দেখবেন একটা নাম দিতে হবে, অর্থাৎ এখানে যে কোনো একটা নাম দিয়ে দেন। জাস্ট আমি একটা নাম দিয়ে দিলাম এবং নিচের দিকে দেখবেন নেক্সট, আমি নেক্সটে ক্লিক করব। তারপরে এখানে দেখবেন যে আপনার একটা ইউজার নেম চলে আসবে। এখানে আপনার একটা পাসওয়ার্ড দিতে হবে, অর্থাৎ 8 সংখ্যার একটা পাসওয়ার্ড আপনি এখান থেকে দিয়ে দিবেন, ঠিক আছে? তো আমি 8 সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম। জাস্ট নিচের দিকে দেখবেন নেক্সট অপশন, জাস্ট এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে ডেট অফ বার্থ দিতে হবে। জাস্ট আপনি এখান থেকে ডেট অফ বার্থ দিয়ে দেন। জাস্ট আমি এখান থেকে ডেট অফ বার্থ দিয়ে এখানে কনফার্ম করে দিলাম। তারপর দেখবেন যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, জাস্ট এখানে আপনি ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি অ্যালাউ করে দিবেন, আবার অ্যালাউ করবেন। এখানে আপনার একটা নাম দিতে হবে। জাস্ট এখান থেকে আমি যেকোনো একটা নাম দিয়ে দিচ্ছি। তো এখানে নাম দেওয়া কমপ্লিট হলে নিচের দিকে দেখবেন অ্যাড ফ্রেন্ড, অর্থাৎ এই অ্যাড ফ্রেন্ড করার কোনো দরকার নাই। আপনি জাস্ট এখান থেকে স্কিপে ক্লিক করে দেন। যত স্কিপ আসবে সব স্কিপ করে দেন। অলরেডি আমার কিন্তু এখানে আপনার লগ ইন করা হয়েছে, অর্থাৎ আমি এখানে রেজিস্ট্রেশন করে ফেলেছি। এই যে এখানে আমার কিন্তু অলরেডি একটা অ্যাকাউন্ট হয়ে গেছে। আমি এখান থেকে কেটে দিব। এখন যে কাজটি আপনার করতে হবে, এখান থেকে আপনি গুগল প্লে স্টোরটাকে ওপেন করবেন। ওপেন করার পর আপনি উপরে পাবেন সার্চ বার, এখানে আপনার লিখতে হবে VIGGLE, ভিগেল লিখে সার্চ করলে দেখবেন এটার ওয়েবসাইটে চলে আসবে। এটার উপরে ক্লিক করবেন। উপরে দেখবেন যে একদম ডান পাশে দেখবেন হোম এবং প্রম্পট, জাস্ট এখান থেকে আপনি প্রম্পটে ক্লিক করবেন। প্রম্পটে ক্লিক করলে আপনি এখানে কিন্তু বিভিন্ন ধরনের ভিডিও বানানোর টেমপ্লেট পেয়ে যাবেন। আপনি যেটা বানাতে চান আপনি এখান থেকে বানিয়ে ফেলতে পারবেন। তো আমি আপনাদেরকে সেই ভাইরাল ভিডিওটি বানিয়ে দেখাই। আমি এখান থেকে সার্চ বারে যাব। সার্চ বারে গিয়ে দেখেন এখানে আপনার ডলার আইকন পাবেন। এখানে জাস্ট এই ডলার আইকন দিয়ে এল লিখে দিবেন। তারপরে যে প্রথম যে এটা আসবে, আপনার লিঙ্কটা আসবে, জাস্ট এটাকে আপনার কপি করতে হবে। তো এটাকে দেখবেন যে এই ভিডিওটা কিন্তু এখানে একটু দেখাচ্ছে, তার উপরে দেখবেন এটা একটা টাইটেল ধরা চলে। এই টাইটেলটাকে আপনি কপি করে নেবেন, অথবা ভিডিওর মধ্যেও দেখবেন যে একটা কপি সিস্টেমটা আছে। জাস্ট এখানে ক্লিক করলে এটা কিন্তু কপি হয়ে যাবে। আমি কিন্তু এটা কপি হয়ে গেছে। তো এখন যে কাজটা করবেন, এই নিচের দিকে দেখবেন জয়েন দ্য বেটা, অর্থাৎ আমি আপনাদেরকে ডিসকর্ড একটা অ্যাপ ইনস্টল করে দেখিয়েছিলাম সর্বপ্রথম। আপনার ওইটা অবশ্যই আপনার রেজিস্টার করে নেবেন। তো রেজিস্টার করা হলে আপনি এখান থেকে জয়েন দ্য বেটাতে ক্লিক করলে সরাসরি কিন্তু ডিসকর্ডে চলে যাবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন অ্যাকসেপ্ট ইনভাইট, এখানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে যেহেতু আমরা ভিডিও বানাবো, তো এখান থেকে ক্রিয়েট এ ভিডিও, জাস্ট এখানে আমি ক্লিক করব। তো ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে মূলত আমাদের ভিডিও ক্রিয়েট করতে হবে। নিচের দিকে দেখবেন একদম বাম পাশে কর্নারে প্লাস আইকন, তার পাশে আরেকটা আইকন আছে, জাস্ট এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে যে ভিগেল যে লেখাটা আছে এটার উপর আপনি ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনি নিচের দিকে দেখবেন অ্যানিমেট, জাস্ট এখান থেকে অ্যানিমেটে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আসবে। উপরের দিকে দেখবেন ইমেজ, অর্থাৎ এখান থেকে আপনার একটা ইমেজ সিলেক্ট করতে হবে। তো আমি জাস্ট ইমেজের উপর ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখবেন
গ্যালারি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমি জাস্ট এই গ্যালারিটার এই ছবিটার উপরে ক্লিক করে এখান থেকে ব্যাকে চলে আসব। তাহলে দেখবেন এখানে কিন্তু ইমেজ অ্যাড হয়ে গেছে। তো আমি একটু আগে যে একটা লেখা কপি করলাম ওইটাকে এখানে পেস্ট করতে হবে, অর্থাৎ প্রম্পটটাকে পেস্ট করতে হবে। এখানে দেখবেন ব্যাকগ্রাউন্ড, আপনি ব্যাকগ্রাউন্ড এখান থেকে দেখবেন ফ্রম টেমপ্লেট, তারপর নিচের দিকে দেখবেন ফাইন টোন, এখান থেকে আপনারা এই ফাইন টোনটাকে অন করে দিবেন, তাহলে ভিডিওতে একটা সাউন্ড আসবে। নিচের দিকে দেখবেন সেন্ড অপশন, এখান থেকে সেন্ডে ক্লিক করলে আপনার কিন্তু ভিডিও ক্রিয়েট করে দেবে। জাস্ট আমি এখান থেকে সেন্ডে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার সাথে সাথে এখান থেকে কিন্তু আপনার ভিডিও ক্রিয়েট করে দেবে। তবে এখান থেকে ভিডিওগুলো খুঁজতে একটু প্যারা হয়, এটা সব থেকে প্যারার কাজ। আপনারা এখান থেকে একটু কষ্ট করে ভিডিওটা খুঁজে বের করবেন। তো অলরেডি কিন্তু আমি এখানে খুঁজে পেয়েছি, আপনারা যদি দেখেন আমি জাস্ট এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা দেখবেন এখানে কিন্তু ভিডিওটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো এখানে আমি ভিডিওটি চালাচ্ছি না, জাস্ট আমি উপরের দিকে দেখবেন 3 ডট মেনু, এখান থেকে আমি 3 ডট মেনুতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখবেন সেভ অপশন, এই সেভে আপনি ক্লিক করলে এটা কিন্তু সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে। তো এখন যদি আমি এখান থেকে এটাকে প্লে করি তাহলে দেখবেন এখানে কিন্তু প্লে হচ্ছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে প্লে হচ্ছে। তো এটা কিন্তু আমার অলরেডি হয়ে আপনার ডাউনলোড হয়ে আমার ফোনের গ্যালারিতে চলে আসছে। আমি এখান থেকে জাস্ট এই ভিডিওটা আমি প্লে করি, দেখেন তাহলে দেখবেন যে এটা কিন্তু অলরেডি আপনার হয়ে গেছে। আপনার যদি দেখেন এটা কিন্তু ডাউনলোড হয়ে আমার ফোনের গ্যালারিতে কিন্তু চলে আসছে, ঠিক আছে। আমি কিন্তু এরকম ভিডিও আরেকটা বানিয়েছি, এটা আমার একটা ফটো দিয়ে বানিয়েছি। আপনারা যদি দেখেন হুবহু আমার যে চেহারা, সেই চেহারা দিয়ে কিন্তু অ্যানিমেশন ভিডিও কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা এই ধরনের ভিডিও অন্য কারো ফেস দিয়ে বানাবেন না। বিশেষ করে যারা হুজুর আছে বা আমাদের দেশের যারা বড় বড় পর্যায়ে আছে তাদেরকে নিয়ে কেন বানান? অবশ্যই আপনারা এই ধরনের বাজে কোনো কাজ করবেন না, সেজন্য আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই ভিডিও থেকে নতুন কিছু শিখে থাকলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং এই ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে রাখবেন।